একের পর এক রাজ্যের ঘটনা, বীরভূম থেকে শুরু করে জয়নগর, যেখানে প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকা। একদিকে অনুব্রত মণ্ডল পুলিশকে কুকথার পর 5 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। একই সঙ্গে সমানভাবে আমাদের নজর রয়েছে জয়নগরের ঘটনার দিকে। তার কারণ, সেখানে প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হলো। পুলিশের সামনেই হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু তারপর তাকে একেবারে পিটিয়ে খুন করা হলো। একই সঙ্গে নজর রয়েছে আমাদের অবশ্যই ফারাক্কা থেকে উত্তর 24 পরগনার খড়দা, যেখানে দিকে দিকে অস্ত্র উদ্ধার হচ্ছে। প্রথমে নজর থাকবে আমাদের জয়নগরের ঘটনার দিকে, যেখানে আপনারা জানেন যে মদ্যপানে প্রতিবাদ করেছিলেন এবং যে কারণে একেবারে খুন করা হলো, পিটিয়ে খুন করা হলো। তার আগের দিন রাতে পুলিশের সামনে হুমকি দেওয়ার ঘটনা ঘটে, আর তার পরের দিন সকালেই পিটিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। এখনো পর্যন্ত 13 জনের নামে এফআইআর দায়ের হয়েছে, কিন্তু গ্রেফতারির সংখ্যা মাত্র 0। এবং স্থানীয় মানুষ তারা যে প্রশ্নটা তুলছেন, তারা যেটা বারবার বলছেন যে মদ্যপান জুয়ার প্রতিবাদ করেছিলেন তারা, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপই করা হয়নি। পুলিশের সামনে হুমকি দেওয়ার ঘটনা ঘটলো, আগেই যদি পদক্ষেপ করা হতো তাহলে কি খুনের ঘটনা ঘটতো? সেই ঘটনা হয়তো এড়ানো যেত। এই প্রশ্ন অবশ্যই উঠছে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দোল, একাধিক জায়গায় পুলিশের ভূমিকায় প্রশ্ন, তার কারণ 13 জনের নামে এফআইআর, মাত্র 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি অভিযুক্তরা কোথায়? এবং পুলিশের সামনেই হুমকি, আগেই যদি পদক্ষেপ করা হতো তাহলে হয়তো এই খুনের ঘটনা ঘটতো না। হিন্দোল, একেবারে এই অভিযোগই কিন্তু মৃতের পরিবারের সদস্যরা স্পষ্টত করছেন। কিন্তু তোমাকে বলে রাখি, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি যেটা স্পষ্টত আমাদের ফোনে প্রতিক্রিয়া দিলেন, যে গত সোমবার রাতে যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল, অর্থাৎ কিনা মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে এবং এলাকার আর বেশ কিছুজনের সঙ্গে এই যে দুষ্কৃতীদের গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে এই যে হুমকি দেওয়া হয়েছিল, পুলিশের সামনে খুনের হুমকি দেওয়া হয়েছিল, সেই বিষয়ে কিন্তু কেউ কোনো রকমভাবে কোনো লিখিত অভিযোগ করেনি। এমনকি পরের দিনকে সকালবেলা যখন এই মৃত যুবককে যখন খুন করা হলো, যখন মারধর করা হয়েছিল, যেভাবে বেধড়ক মারধর করা হয়, তারপরে 11:35 নাগাদ বকুলতলা থানায় কিন্তু এফআইআর হয়। সেই এফআইআর লিপিবদ্ধ করার সময় লিখিত আকারে যে অভিযোগ জমা পড়ে, সেখানেও কিন্তু কোনো রকম বলা হয়নি যে পুলিশের সামনেই খুনের হুমকি দেওয়া হয়েছিল, তেমনটাই পুলিশ সুপারের দাবি। খুনের হুমকির কথা কোথাও কোনো রকমভাবে উল্লেখ করা হয়নি, তেমনটাই তিনি বলছেন। যদি সেই ধরনের কোনো অভিযোগ থেকে থাকতো সেটা কিন্তু তদন্ত করে দেখা হতো, তেমনটাও পুলিশ সুপারের দাবি। এমনকি তিনি যেটা বলছেন যে প্রথম ক্ষেত্রে কিন্তু খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছিল, কেননা যখন এফআইআর হয় সেই সময় কিন্তু এই মৃত যুবক তখনও সে বেঁচে ছিল এবং তখন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আজকে কিন্তু খুনের মামলা, সেই অ্যাডিং সেকশনে মামলা পুলিশ আবেদন জানিয়েছে এবং সেই অ্যাডিং সেকশনে মামলা রুজু হয়েছে। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেই অভিযোগকে কিন্তু নস্যাৎ করেছেন পুলিশ সুপার। এবং তোমাকে দেখাবো, তুমি দেখবে ইতিমধ্যেই কিন্তু পুলিশ রয়েছে গোটা এলাকায়, এখনো পর্যন্ত পুলিশ রয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বিধায়কও তিনিও এসছেন। তিনি যেটা বলছেন যে পরিবারের সদস্যরা যে বলছে যে দুতরফেই তৃণমূলের কিন্তু কোনো ব্যাপার নেই। এই যে অফিস রয়েছে, সেই অফিসটা কিন্তু তৃণমূলের একটা অফিস তৈরি করা হয়েছে, সেই অফিস যাতে বন্ধ হয়ে যায়, সেই কারণে দুষ্কৃতীরা, তারা অন্য দলের, সেই দুষ্কৃতীরা চাইছিল যে এই অফিসটা বন্ধ হয়ে যাক, সেই কারণেই হামলা। পরিবারের সদস্যরা যে বলছেন যে তৃণমূলের উপর হামলা চালিয়েছে, তেমনটা নয়, তেমনটাই বিধায়কের কথায় উঠে আসছে।